পূর্ববর্তী উম্মতের মধ্যে এক ব্যক্তি বলিল, আমি কিছু দান সদকা করিব। সদকা নিয়া বাহির হইয়া সে এক চোরের হাতে তাহা দিয়া দিল, অর্থাৎ ভুলবশত। সকালে লোকেরা বলা বলি করিতে লাগিল, চোরকে দান খয়রাত করা হইয়াছে। ইহাতে সে বলিল, হে আল্লাহ, সকল প্রশংসা আপনারই। আমি অবশ্যই দান সদকা করিব। সদকা নিয়া বাহির হইয়া তাহা এক ব্যভিচারিণীর হাতে দিল, অর্থাৎ ভুলবশত। সকালবেলা লোকেরা বলা বলি করিতে লাগিল, রাতে এক পতিতাকে দান সদকা দেওয়া হইয়াছে। লোকটি বলিল, হে আল্লাহ, সকল প্রশংসা আপনারই। আমার সদকা ব্যভিচারিণীর হাতে পৌঁছিল। আমি অবশ্যই সদকা করিব, অর্থাৎ পুনরায় সদকা দান খয়রাত করিব। তারপর সে দান খয়রাত নিয়া বাহির হইয়া কোন এক ধনী ব্যক্তির হাতে দিয়া দিল, অর্থাৎ ভুলবশত। সকালে লোকেরা বলা বলি করিতে লাগিল, ধনী ব্যক্তিকে দান সদকা দেওয়া হইয়াছে। লোকটি বলিল, হে আল্লাহ, সকল প্রশংসা আপনারই। আমার সদকা চোর, ব্যভিচারিণী ও ধনী ব্যক্তির হাতে গিয়া পড়িল। পরে স্বপ্নযোগে তাহাকে বলা হইল, তোমার দান খয়রাত চোর পাইয়াছে, সম্ভবত সে চুরি করা হইতে বিরত থাকিবে। তোমার সদকা ব্যভিচারিণী পাইয়াছে, সম্ভবত এই জন্য যে সে ব্যভিচার হইতে বিরত থাকিবে। আল হাদিস, বুখারী শরীফ, হাদিস নাম্বার 1338।